দেশ এখন নির্বাচনী ট্রেনে। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আর আগামী বুধবার প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামতে যাচ্ছে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর দেশ যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দ্বারপ্রান্তে, তখন নতুন করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপতৎপরতা চলছে বলে অভিযোগ উঠেছে। দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা, প্রকাশ্যে গুলি করে হত্যা, গুপ্ত হত্যার মতো ঘটনাগুলো সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করছে। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। পোস্টাল ব্যালট নিয়েও দেখা দিয়েছে বিতর্ক। আবার ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের কেউ নির্বাচন করার সুযোগ পেলে রাজপথে নামারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এসব ঘটনায় রাজনীতির ময়দানে হঠাৎ করে নির্বাচন বানচালের একটি আওয়াজ উঠছে বলে কেউ কেউ মনে করছেন। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষিত নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে দলগুলোকে আশ্বস্ত করা হয়েছে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ঘিরে সবসময় পক্ষে বিপক্ষে কিছু উপাদান থাকে। রাষ্ট্র নির্বাচন করতে চাইলে এগুলো ঠেকিয়েই নির্বাচন করতে হবে, এটাই রাষ্ট্রের কাজ। তবে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হতে হবে। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর কারো কারো অভিমত, গণ অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারকে যারা আরও কিছুদিন ক্ষমতায় দেখতে কিংবা রাখতে চায়, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে। আর দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি বলছে, আগামী নির্বাচনের ভোটের ফলে যাদের কোনো ভবিষ্যৎ নেই, তারাই নির্বাচনের বিরোধিতা করছে। তবে গোটা জাতি এখন নির্বাচনমুখী, ফলে কোনো ষড়যন্ত্র চক্রান্তে কাজ হবে না। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন ইসিকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, নির্বাচন সন্নিকটে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো আশানুরূপ উন্নতি হয়নি। পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক তৈরি হলো, এগুলো নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার বিপক্ষে যায়। এটা নিয়ে কেউ ষড়যন্ত্র করছে কিনা কিংবা কারো কারো কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা সেটা সুনির্দিষ্টভাবে বলতে পারবেন না বলে জানান তিনি। কারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে এমন প্রশ্নের জবাবে মোস্তফা জামাল হায়দার বলেন, বিভিন্ন তরফ থেকে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। যারা এই সরকারকে আরো বেশি দিন ক্ষমতায় দেখতে চায়, নির্বাচন এখন না হলে কিংবা একটি নির্বাচিত সরকার না এলে তাদেরই লাভ, তারাই নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টায় রয়েছে। সানজিদ ইসলাম, কালবেলা।